দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি হলো আল ইখলাসু বিল্লাহ, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করা, মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইন্নাল্লাহা লা ইয়াদউ, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু মিন দুআই কলবিন গাফিলিন। পয়গম্বর বলেন, উম্মত শোনো, দোয়া করার সময় এই ইয়াকিনের সাথে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অমনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলতেছেন, মালিক, একজন নেককার বান্দা যদি তোমাকে একবার ডাক দেয় তুমি কয়বার সাড়া দাও? আর একজন গুনাহগার বান্দা তোমারে কয়বার ডাক দিলে তুমি একবার সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় পয়গম্বর মূসা, নেককার বান্দা যদি আমি আল্লাহরে একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে একবার সাড়া দেই। আর কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার ডাকে একবার সাড়া দেই না, বরং একবার ডাক দিলে কমপক্ষে আমি আল্লাহ 10 বার সাড়া দেই। পয়গম্বর মূসা বলেন, মালিক বুঝে আসে নাই, উচিত তো ছিল নেককার বান্দা একবার ডাক দিলে আপনি 10 বার সাড়া দিবেন, আর গুনাহগার বান্দা 10 বার ডাক দিলে আপনি একবার সাড়া দিবেন। কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা উল্টা, আপনি একটু কষ্ট করে আমারে বুঝায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে পয়গম্বর মূসা শুনো, একজন নেককার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে, তখন সে একবার তার কৃত নেক আমলের দিকে তাকায়, আরেকবার আমি আল্লাহর রহমতের দিকে তাকায়। দোয়া করার সময় মনে মনে চিন্তা করে, আমারও তো কিছু নেক আমল আছে। আরেকজন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তার কৃত নেক আমলের দিকে তাকায় না, আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া তাকায়া বান্দাটা দোয়া করে। নিজেকে ছোট মনে করে আমি আল্লাহরে ডাক দিয়ে কই, মালিক তুমি তো বলেছো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম আল্লাহ। মালিক তুমি তো বলেছো আমি আল্লাহ ছাড়া কে আছে, বান্দা তোর গুনাহ খাতাগুলোরে মাফ করবে। আমি আল্লাহ ছাড়া কে আছে, বান্দা তোর বিপদগুলো থেকে তোরে উদ্ধার করবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে তাকায়া আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার ডাকে 10 বার সাড়া দেই। মুসলমান ভাইরা আমার, আমরাও তো দোয়া মুনাজাত করি, কিছু দোয়া মুনাজাত এমন হওয়া চাই, আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি, মেহেরবানি করে তোমার রহমতের ছায়া তলে তুমি আমারে জায়গা দিয়া দাও। বান্দা যদি এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া ফিরায়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদউল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহর কাছে দোয়া করো, খালেস ভাবে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর কাছে দোয়া করো। দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি হলো একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করা। দুই নাম্বার পদ্ধতি হলো হুসনুজ্জন লিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রেখে আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে ওই রকমই আচরণ করি। আমি আল্লাহর কাছে আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দার ধারণা যেমন হবে আমি আল্লাহর আচরণ বান্দার সাথে যেমন হবে। আমরা তো মনে মনে চিন্তা করি আমাদের দোয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ও মুসলমান, উচিত তো ছিল এটা চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন বিদায়ী তো এইরকম গুরুত্বপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান এই এলাকার মধ্যেই তাকায় দেখেন, এলাকার মধ্যে এমন কোন মানুষ নাই জানে না আজকে মাহফিল হবে, সবাই জানে, তারপরেও মাহফিলের মধ্যে কয়জন মানুষ আসতে পেরেছে? কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কত মানুষ দোকানে বসে গল্প সল্প করতেছে, কত মানুষ মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছে, কত মানুষ নানান অপরাধে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই অপরাধে লিপ্ত করেন নাই, তাদের মধ্যে শামিল করেন নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি একটা মাজলিসে আসার তৌফিক দিয়েছেন। দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনাগুলো শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক পছন্দ করেন বিদায়ী তো আমাদেরকে এইরকম মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এইরকম ভাবে আল্লাহর ক্ষেত্রে ভালো ধারণা রেখে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াও ফিরায়া দেন না। দোয়া কবুলের ৩ নাম্বার পদ্ধতি আস-সিদকু বিল্লাহ, সততার সাথে আল্লাহর কাছে দোয়া করা। অন্তরের মধ্যে কোনো কপটতা রাখা যাবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন মান সালাল্লাহু লাহু শাহাদা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহাদাতের মৃত্যু চায়, বিসিদকিন নিয়া, সততার সাথে আল্লাহর কাছে দোয়া করে মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করলো, আল্লাহর রাসূল বলেন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন ওই বান্দা যদি তার নিজ ঘরের মধ্যেও ইন্তেকাল করে। অন্তরের মধ্যে অনেক আশা, মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, ওই রকম সুযোগ হয় নাই, বান্দা জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন অন্তরের এই চাহিদাটা থাকার কারণে ওই বান্দা যদি নিজ বাড়িতে ইন্তেকাল করে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 4 নাম্বার পদ্ধতি হলো যেই কোনো নেক আমল করেন, নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করা। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি কোরআন তেলাওয়াত করলেন, এরপরে একটু দোয়া করেন। আপনি জিকির আজকার করলেন, এরপরে একটু দোয়া করেন।
এক কথাই নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা। পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন তারা নেক আমলের জন্য, নেক কাজের জন্য প্রতিযোগিতা করত। এরপরে ওয়ায়াদাউনানা, নেক কাজ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করত। রাগাবা ওয়া রাহাবা, আল্লাহর প্রতি আশা এবং ভয় নিয়ে নেক কাজ করার পরেই তারা আল্লাহর কাছে দোয়া করত। পূর্ববর্তী নবী রাসূলদের আমলটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলটা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, দোয়া কবুলের 5 নাম্বার পদ্ধতি হলো হালাল রিজিক বক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করা। বান্দা হারাম খাইয়া আল্লাহর কাছে যদি 1000 বার দোয়া করে, 1,00,000 বার দোয়া করে, একবারের জন্যও আল্লাহ তার দোয়াকে কবুল করবেন না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন কামা আমারাল মুরসালিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে যেমন আদেশ করেছেন, তেমনি ভাবে সমস্ত মুমিনদেরকেও আল্লাহ পাক আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই নবী রাসূলগণ শুনেন, আগে আপনারা হালাল ভক্ষণ করেন, এরপরে নেক আমল করেন। আগে হালাল খান, এরপরে নেক আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে হালাল খাওয়ার কথা বলেছেন, এরপরে নেক আমলের কথা বলেছেন। সুতরাং যদি আমল কবুল করাইতেই হয়, হালাল খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরপরে আল্লাহর রাসূল একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বলেন, একজন লোক সে দীর্ঘদিন যাবৎ সফরের মধ্যে আছে। মুসলমান মনে রাখবেন, একজন মুসাফির মানুষ সফরে থাকা অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এই দোয়াটা ফিরায় দেন না। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ দীর্ঘদিন যাবৎ সফরে আছে, দীর্ঘদিন যাবৎ সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারাটা মলিন। এমত অবস্থায় ওই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব, মালিক, আপনি আমার দোয়াকে কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। ওই মুসাফির ব্যক্তি যে দোয়া করতেছে, সে যে খাবার খাইয়া দোয়া করতেছে, তার খাবারটা হারাম। সে যে পানি পান করে দোয়া করতেছে, তার পানিটা হারাম। সে যে পোশাক পরিধান করে দোয়া করতেছে, তার পোশাকটা হারাম। সেই শরীরের মধ্যে যে শক্তি নিয়ে দোয়া করতেছে, তার রক্তগুলো পর্যন্ত হারাম। কাইফা ইউস্তাজাবু লাহু ওয়া কাইফা ইউস্তাজাবু লাহু। আল্লাহর রাসূল বলেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? অর্থাৎ একজন ব্যক্তি যদি হারাম খাইয়া বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায়াও যদি সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু পেটের ভিতরে হারাম, আল্লাহ পাক তার একটা দোয়াও কবুল করবে না।
দোয়া কবুলের 5 নাম্বার পদ্ধতি হলো হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 6 নাম্বার পদ্ধতি হলো সচ্ছল অবস্থায় ভালো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর বলেন, তোমরা যদি চাও বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, তাহলে তোমরা সচ্ছল অবস্থায় ভালো অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। ফালিয়ুকসিরিদ দুআ ফির রাখা। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি সচ্ছল অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দা বিপদে পড়ে আল্লাহর ডাক দিতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 6 নাম্বার পদ্ধতি হলো যখন আমরা সুখে থাকি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। 7 নাম্বার জিকির করার পরে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়া দেন না। 1 নাম্বার হলো আয-যাকিরু লিল্লাহি কাসীরা। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে, ওই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়া দেন না। মুসলমান ভাইরা আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাইলেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। ভালো কোন সুন্দর কোন জিনিস দেখলেন, সাথে সাথে বলবেন মাশাআল্লাহ। বিপদে পড়লেন, সাথে সাথে বলবেন ইন্না লিল্লাহ। আশ্চর্যজনক কোন কথা শুনলেন, সাথে সাথে বলবেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জিকিরগুলো ওই বান্দার জবান দ্বারা সব সময় চালু থাকবে, যেই বান্দার অন্তরে সব সময় আল্লাহ পাকের স্মরণ থাকে, যেই বান্দাটা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা জিহ্বাটাকে তরতাজা রাখবে, ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করবেন না। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 8 নাম্বার পদ্ধতি হলো আসমায়ে হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে 99টা। কয়টা নাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো নিয়ে বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। মুসলমান ভাইরা আমার, পূর্ববর্তী অনেক নবী রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোট করেছেন। সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দেয়া কই, মালিক আপনি আমাদের অভিভাবক, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আপনার চাইতে দয়াময় পৃথিবীতে আর কেউ না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রহিম দ্বারা আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন,
রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, আমার পরে এমন রাজত্ব আপনি আর কাউকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। পয়গম্বর সুলাইমান শুধুমাত্র মানুষের বাদশা ছিল, বিষয়টা এমন না, বরং জিন জাতিদের উপরেও পয়গম্বর সুলাইমানের রাজত্ব ছিল। মুসলমান ভাইরা আমার, এই যে বাইতুল মুকদ্দাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন। পয়গম্বর সুলাইমানকে এই ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে বলেন, কে দিয়েছেন? আওয়াজ হয় নাই, সবাই বলেন কে দিয়েছেন? পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ওয়াহ্হাব দ্বারা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, আকাশ থেকে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন, আকাশ থেকে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকেও কবুল করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রাজ্জাক দ্বারা আল্লাহর কাছে দোয়া করেছে। রহমান, রহিম, গফফার, গফুর, সত্তারুল আয়ুব। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো আছে, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চাও, তাহলে আল্লাহ পাকের ওই গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকেও ফিরায়া দেন না। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 9 নাম্বার আমল হলো ইসমে আজম পড়া। কি পড়া বলেন? ইসমে আজম। হাদিসের মধ্যে আসছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। হে চিরঞ্জীব সত্তা, আমরা আপনার কাছে সাহায্য চাই। হে চিরঞ্জীব সত্তা, আমরা আপনার কাছে সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা হলো ইসমে আজম। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহর রাসূল যখন এই দোয়া শুনলেন, সাথে সাথে পয়গম্বর বললেন, সে তো ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, এখন সে আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ওই দোয়াকে কবুল করে নিবে। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 9 নাম্বার পদ্ধতি হলো ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। 10 নাম্বার পদ্ধতি হলো দোয়ায়ে ইউনুস। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছের পেটের মধ্যে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাক, মালিক আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গুনাহের মাধ্যমে আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন কেউ যদি এই দোয়ায়ে ইউনুস পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কেউ ফেরায় দেন না। এই হলো দোয়া কবুলের 10টা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উদউনি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, অবশ্যই আমি আল্লাহ বান্দা তোদের দোয়াকে কবুল করব। মুসলমান ভাইরা আমার, তবে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দোয়া করি আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবেন। তবে দোয়া কবুলের পদ্ধতি হলো আবার 3টা। আমরা 10 পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করব। এই 10 পদ্ধতি মেনে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবেন। তবে আল্লাহ যে দোয়া কবুল করবেন, এই দোয়া কবুলের পদ্ধতিও আবার 3টা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? দোয়া কবুলের পদ্ধতি হলো 3টা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, 1 নাম্বার হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু বান্দার দোয়াকে কবুল করবেন। আপনি আল্লাহর কাছে যা চাইলেন হুবহু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সেটা দিবেন। দোয়া কবুলের 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিবে না, কিন্তু ওই পরিমাণ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হেফাজত করবে। উদাহরণ স্বরূপ মনে করুন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনি আমাকে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিল না, কিন্তু সামনে আপনার এমন একটা বিপদ আসতেছে যে বিপদে আপনার 10 লক্ষ টাকা চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আপনারে হেফাজত করবে। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 3 নাম্বার পদ্ধতি হলো আল্লাহর রাসূল বলেন, বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার প্রতিদান বান্দাকে দুনিয়াতে দিবেনই না। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দার আমলনামা দেবে। আমলনামা, এক শ্রেণীর মানুষের হাতে যখন আমলনামা আসবে, আমলনামাটা হাতের মধ্যে লইয়া হতবাক হয়ে যাবে। আমলনামার মধ্যে এত নেকি, বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক এত নেক আমল তো আমি করি নাই, কোত্থেকে এত নেক আমলের সওয়াব আমার আমলনামার মধ্যে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা ওই যে তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, ওই দোয়ার প্রতিদান গুলো আমি আল্লাহ বান্দা তোমারে দুনিয়াতে দেই না। বান্দা তুমি বিপদ মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ বান্দা তোমার দোয়াকে প্রতিদান দুনিয়াতে দেই নাই। বান্দা পেরেশানিতে পড়ে অসুস্থ হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তারপরেও তোমাকে অসুস্থতা থেকে শিফা দান করি নাই। বান্দা দুনিয়ার মধ্যে তুমি অনেকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছো, ওই দোয়ার প্রতিদান গুলো আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ রেখেছিলাম, আজকে তোমার আমলনামার মধ্যে ওই দোয়ার প্রতিদান গুলো দিয়া দিলাম। তখন বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ অমুক দোয়াটা তুমি কেন কবুল করেছ?
আল্লাহ আমার ওই দোয়াটা তুমি কেন কবুল করেছো? আল্লাহ দুনিয়ার জমিনে যদি তুমি আমার একটা দোয়াও কবুল না করতা, তাহলে তো আজকে আমি আরো অনেক বেশি লাভবান হইতে পারতাম। মুসলমান ভাইরা আমার, আমরা যে দোয়া করব, দোয়া কবুলের পদ্ধতি হলো, দোয়ার পদ্ধতি হলো 10টা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আবার এই দোয়া কবুলের পদ্ধতি হলো 3টা। 1 নাম্বার হলো বান্দা যা বলে আল্লাহ পাক হুবহু সেটাই বান্দাকে দিয়া দিবেন। 2 নাম্বার হলো বান্দা যা বলবে ওই পরিমাণ বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচায়া দিবেন। 3 নাম্বার হলো বান্দার প্রতি দোয়ার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেন না, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামায় ওই দোয়ার প্রতিদান দিয়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য একনিষ্ঠতার সাথে খুব গুরুত্ব সহকারে আমরা দোয়া করার চেষ্টা করব। অনেকে আমরা আছি দোয়া করি, দোয়ার মধ্যে আল্লাহর কাছে কি বলবো খুঁজে পায় না। মুসলমান, আপনি যদি দোয়ার মধ্যে কোনো কিছু নাও বলতে পারেন, শুধু 2টা হাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। মুসলমান, যদি অন্তর থেকে কান্না করতে পারেন, কোনো কিছু বলা লাগবে না, সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবে। উদাহরণ স্বরূপ মনে করুন, একজন নবজাতক শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সে কি কথা বলতে পারে? বলেন, কথা বলতে পারে? না, কোনো কথা বলতে পারে না, শুধু কান্না করতে পারে। সে যখন কান্না করে, মা তার কান্নার আওয়াজ শুনে বুঝে ফেলে আমার সন্তানের এখন পেটের মধ্যে ক্ষুধা লাগছে। সন্তান যখন কান্না করে, সন্তানের কান্নার আওয়াজ শুনে মা বুঝে ফেলে আমার সন্তানের এখন ঘুম পেয়েছে। সন্তান যখন কান্না করে, সন্তানের কান্নার আওয়াজ শুনে মা বুঝে ফেলে আমার সন্তান এখন অসুস্থ হয়েছে। মুসলমান, একটা ছোট্ট সন্তান সে যদি কান্নার মাধ্যমে তার সমস্ত প্রয়োজনগুলো মায়ের মাধ্যমে সমাধান করায়া নিতে পারে, ঠিক তদ্রূপভাবে একজন বান্দা সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুধু কান্না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কোনো কিছু বলা লাগবে না, তোর সব কিছুর জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, 2টা বিষয় আমরা সবাই অবগত আছি, একটা হলো দোয়া, আরেকটা হলো বদদোয়া। মুসলমান ভাইরা আমার, দোয়ার ক্ষেত্রে যেমন আমাদেরকে সতর্ক থাকা লাগবে, বেশি বেশি করে দোয়া করা লাগবে, পাশাপাশি আমাদের সকলকে বদদোয়া থেকেও বেঁচে থাকা লাগবে। যে সমস্ত মানুষদের বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, 1 নাম্বার হলো আমাদের বাবা মা। 1 নাম্বার হলো আমাদের বাবা মা। আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের আচরণের দ্বারা যেন আমার বাবা মা কোনো রকম কোনো কষ্ট না পায়, কোনো রকম কোনো ব্যথা অন্তরে না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর উপর পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন। মুসলমান, মনে রাখবেন, যেই সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, ওই সন্তান কশিন কালেও সফলতা অর্জন করতে পারবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, বনী ইসরাইলের এক আল্লাহওয়ালা বান্দা ছিল, যার নাম ছিল জুরাইস। সে মানুষের সামনে ইবাদত বন্দেগী তার ভালো লাগতো না, এই জন্য সে নির্জনে গিয়ে একটা ইবাদত খানা বানায়া সেখানে সারাদিন শুধু ইবাদত বন্দেগী করে, সারাদিন শুধু ইবাদত বন্দেগী করে। কিছুদিন পর জুরাইজের মা তার সাথে দেখা করার জন্য আসছে। ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া ডাক দেয়া কয়, ইয়া জুরাইজ, বাবা জুরাইজ তুমি কোথায়? আমি মা তোমার সাথে দেখা করার জন্য আসছি। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় ঘরের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন। তিনি মনে মনে চিন্তা করেন, ইয়া রব, উম্মি ওয়া সালাতি, হায় আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? উম্মি ওয়া সালাতি, আমি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এক পর্যায়ে তিনি নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সাড়া দেয় নাই। অথচ শরীয়ত বলে মা যদি সন্তানকে ডাক দেয়, সন্তান যদি নফল নামাজে থাকে, ওই নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তানের কর্তব্য। মুসলমান ভাইরা আমার, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছেন। মা কষ্ট পেয়ে চলে গেলেন। কিছুদিন পর আবার আসছেন, এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ, আর সন্তান জুরাইজ, আমি মা তোমার সাথে দেখা করার জন্য আসছি। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও নামাজে ছিলেন, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা কষ্ট পেয়ে চলে গেলেন। কয়েকদিন পর তৃতীয়বার আবার আসছেন, এসে যখন জুরাইজকে ডাক দিলেন, ঘটনাক্রমে ওই দিনেও জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে নামাজ পড়তেছিলেন, যার কারণে মায়ের ডাকে সাড়া না দিয়ে তিনি নামাজ পড়তেছেন। মায়ের অন্তরের মধ্যে বড় কষ্ট লাগলো। আহারি 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করলাম, আর 3 বার আমার সন্তানকে আমি দেখা করার জন্য আসছি, এতবার ডাকলাম আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। মা অন্তরের মধ্যে কষ্ট পেয়ে বদদুয়া দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, এই জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখায়া তুমি মৃত্যু দিও না। মা বদদুয়া দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। মা তো চলে গেলেন। ওইদিকে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এর প্রসিদ্ধি পুরা এলাকার মধ্যে ছড়ায় গিয়েছেন। অমুক জায়গায় একজন আবেদ আছে, সারাদিন শুধু ইবাদত বন্দেগী করে। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পর একটা বেশ্যা নারী জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এর ঘরের মধ্যে এসে ওনার সাথে অপকর্ম করতে চাইল। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইত্তাকিল্লাহ, আয় আল্লাহর বান্দি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ধমক দিয়ে নারীটাকে ঘর থেকে বের করে দিলেন। তার সাথে কোনো অপকর্ম করে নাই। নারীটা রাস্তায় গিয়ে একটা রাখালের সাথে দেখা হলো, তার সাথে সে খারাপ কাজ করেছে। ওই রাখালের সন্তান নারীর পেটের মধ্যে চলে আসছে। ওই নারীটা যখন সন্তান প্রসব করলো, মানুষ যখন জিজ্ঞাসা করলেন এই সন্তানটা কার, কয় হুয়া বিন জুরাইজ, এটা হলো জুরাইজের সন্তান। আপনারা বলেন তো দেখি, এটা কি জুরাইজের সন্তান নাকি রাখালের সন্তান? কিন্তু আলেম তো মানুষের মাথা গরম হয়ে গিয়েছে। লাঠি নিয়ে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়ি একেবারে ভেঙে ফেলেছে। কেউ আঘাত করতেছে, গালি দিচ্ছে, মিয়া উপরে উপরে এত বুজুর্গি দেখাও আর ভিতরে ভিতরে এইরকম অপকর্ম করে বেড়াও। আঘাত করতেছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনারা আমাকে কেন আঘাত করতেছেন একটু কি বলা যাবে? কয়, তুমি অমুক মহিলার সাথে খারাপ কাজ করে তোমার সন্তান সে প্রসব করেছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কেমন যেন আকাশ থেকে বললেন, হাই একই বলতেছ, কাইফাস সবি, এই ওই সন্তানটা কোথায়, আমার কাছে নিয়ে আসো।
এলাকার মানুষ ছোট্ট বাচ্চাকে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এর কাছে নিয়ে আসছেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, এলাকার ভাই, তোমরা আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান ভাইরা আমার, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে দিলেন। মালিক, তুমি তো জানো আমি কোনো অপকর্ম করি নাই, এত বড় অপবাদ আমার উপরে, আল্লাহ তুমি ছাড়া আমাকে এই অপবাদ থেকে রক্ষা করার কেউ নাই। নামাজ শেষ করে, দোয়া শেষ করে সন্তানটারে কোলের মধ্যে লইয়া একটা আঙ্গুল দিয়ে সন্তানের পেটের মধ্যে একটু চাপ দিলেন আর বললেন, ইয়া সবি মান আবুক, এই সন্তান বলো তো দেখি তোমার বাবাকে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সন্তানের জবানটারে খুলে দিয়েছেন। সন্তান ডাক দিয়া বলেন, ক্বালা ফুলানু রাইন, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো অমুক রাখা। সমস্ত মানুষ তো হতবাক হয়ে গেল, আহা, একজন ভালো মানুষকে আমরা এইরকম ভাবে অপমান করেছি। এলাকার মানুষ গিয়ে বলতেছে, হযরত আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই বাড়িটাকে আমরা স্বর্ণ দ্বারা বানায় দেব। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, স্বর্ণ দ্বারা আমার বাড়ি বানানোর দরকার নাই, আমার বাড়ি আগে যেমন ছিল ইবাদতখানাটা ওই রকম ভাবেই বানায়। এই হাদিস থেকে প্রমাণ হয় মা বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করলে সেটাও কবুল হয়, মা বাবা যদি আল্লাহর কাছে বদদুয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদুয়াটাকেও কবুল করে। মুসলমান ভাইরা আমার, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি অনেক নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সুতরাং আমার মায়ের বদদুয়া আমার ক্ষেত্রে লাগবে না, কোশ্চিন কালেও এমনটা মনে করা যাবে না। এই ক্ষেত্রে এসে অনেক যুবক ভাইরা ধরা খেয়ে যায়। স্ত্রী আর মা একই ফ্যামিলিতে থাকে, যখন একটু ঝামেলা হয় অনেক সময় মায়ের পক্ষ নিতে গিয়ে সন্তান তার স্ত্রীর উপরে জুলুম করে বসে, আবার অনেক সময় স্ত্রীর পক্ষ নিতে গিয়ে মায়ের উপরে জুলুম করে বসে। এই ক্ষেত্রে পুরুষদেরকে ব্যালেন্স রাখা লাগবে। মায়ের ক্ষেত্রে যেমন আদব দেখানো প্রয়োজন, পাশাপাশি আপনার স্ত্রীর প্রতি যেন জুলুম না হয় ওই দিকেও খেয়াল রাখা লাগবে। মুসলমান ভাইরা আমার, সন্তানদের কর্তব্য হলো মা বাবা যেন কোনো আচরণে কষ্ট না পায় খেয়াল রাখা। পাশাপাশি মা বাবা আমরা যারা আছি আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানকে আমরা কখনো বদদুয়া দেব না। আল্লাহর রাসূল সেটা হাদিসের মধ্যে নিষেধ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত শুনো, বিরক্ত হয়ে কখনো তোমরা নিজের প্রতি নিজে বদদুয়া দিবা না। বিরক্ত হয়ে কখনো তোমরা তোমাদের সন্তানের প্রতিও বদদুয়া দিবা না। বিরক্ত হয়ে কখনো তোমরা তোমাদের ধন সম্পদের উপরেও বদদুয়া দিবে না। আল্লাহর রাসূল বলেন, কারণ কিছু সময় এমন আছে ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে। ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনার দোয়াকে কবুল করবেন, আবার ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বদদুয়াগুলোকেও কবুল করবেন। বিশেষ করে মা বোন যারা আছি, এই কথাগুলো অন্তরের মধ্যে গেঁথে রাখা দরকার। অনেক সময় মা বোনেরা বাচ্চার প্রতি বিরক্ত হয়ে সন্তানকে বলতে থাকে, তুই মরতে পারিস না, তুই মর, তুই মরলেই ভালো ভালো হইতো। এইরকম বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না?
আমাদের মা বোন যারা আছি দিলের কান দিয়ে কথাগুলো শুনবো। মা বোনরা অবশ্যই এই কথাগুলো অন্তর থেকে বলে না, কিন্তু যদি ওই সময়টা দোয়া কবুলের সময় হয়ে যায়, আপনি যে সন্তানের জন্য বদদুয়া করতেছেন সেটা কিন্তু আল্লাহ পাক কবুল করে নিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম যে সমস্ত মানুষদের বদদুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক নাম্বার হলো আমাদের আপন বাবা মা, দুই নাম্বার হলো মাজলুমের বদদুয়া থেকে বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অনেকগুলো অপরাধ ছিল, তন্মধ্য থেকে উল্লেখযোগ্য অপরাধ ছিল তারা ছিল জালেম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এবং তার জাতিকে আমি সমুদ্রের মধ্যে চুবায়া মেরেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। বান্দা জালেমদের শেষ পরিণতিটা কেমন হয় তোমরা একটু লক্ষ্য করো। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, তিনটা অপরাধ এমন আছে যেই তিনটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। কয়টা অপরাধ বলেন? তিনটা অপরাধের শাস্তি এমন, ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহি ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। তিন শ্রেণীর অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। এক নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যাচরণকারী সন্তান। দুই নাম্বার হলো কাতিউ রহমিন, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। তিন নাম্বার হলো যারা জালেম, মানুষের উপরে জুলুম করে। আল্লাহর রাসূল বলেন, যারা মা বাবার অবাধ্যাচরণ করে, আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, মানুষদের উপরে জুলুম করে, এই তিন শ্রেণীর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবে। মুসলমান ভাইরা আমার, অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর বলেন, উম্মত শুনো, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর কাছে কোনো বাধা থাকে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের কর্মচারী যারা আছে, আমরা অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো আচরণ করব। এমন কোন কাজের চাপ তাদেরকে দেব না যেটা তাদের উপরে জুলুম হয়ে যায়। বেচারা গরিব মানুষ, আপনার ক্ষমতা আছে, আপনি যদি তাকে জোর করে কোনো কাজ চাপায়া দেন, গরিব মানুষ কষ্ট করে হয়তো বা করবে, কিন্তু তার অন্তরের আকুতি ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বিশেষ করে এই ক্ষেত্রে জায়গা জমি যখন বন্টন হয়, ওই ক্ষেত্রে যেন আমার আপনার দ্বারা কোনো রকম কাহারও প্রতি জুলুম না হয় খেয়াল রাখা। দেখা যায় বাবার সম্পত্তি বন্টন হয়, ভাইরা জানে এতটুকু জায়গা আমাদের আর এই জায়গাটা আমার বোনরা পাবে, কিন্তু অনেক জালেম ভাই এমন আছে বোনদের হক বোনদেরকে বুঝায়া দেয় না। আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? মনে রাখবেন, যারা বোনদের জমিন জবরদখল করে রাখবে, আল্লাহর রাসূল বলেন যেই পরিমাণ জমিন সে জবরদখল করে রাখলো, ওই পরিমাণ জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলায়া দিবেন। নাউজুবিল্লাহ বললেন।
যেই সমস্ত মানুষদের বদদুয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নাম্বার হলো মাজলুমের বদদুয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নাম্বার হলো যারা হক্কানি আলেম উলামা আছে, আল্লাহ ওয়ালা আছে, ভালো মানুষ আছে, মুমিন মুত্তাকি আছে, এদের বদদুয়া থেকে বাঁচা। আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার মানুষ শুনো, যারা আমার খাঁটি মুমিন বান্দাদের সাথে দুশমনি পোষণ করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়, তার কি কোনো উপায় থাকবে? এই জন্য যেই সমস্ত মানুষদের বদদুয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, 3 নাম্বার হলো হাক্কানি আলেম উলামা। আমরা দোয়ার ইহতিমাম করব, পাশাপাশি মানুষদের বদদুয়া থেকেও বাঁচবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এই মাহফিল থেকে এই যে কথাগুলো বললাম, যদি আমরা এই কথাগুলো নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যেতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে এর দ্বারা অনেক ফায়দা দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার 10-15 মিনিট পরে মাহফিল শেষ হয়ে যাবে। মাহফিলের আগে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই যে রমজান মাসটা শেষ হয়ে গেল, আমরা তো খুশি, কিন্তু আল্লাহর রাসূল বদদুয়া করেছেন যারা রমজান মাস পাইল কিন্তু গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আমি আপনি ওই ধ্বংসের কাতারে পড়ে গিয়েছে কিনা ওইটা তো আমরা কোনোদিন খেয়াল করি নাই। এই জন্য একটা খুশির সময় নয়, বরং আল্লাহর কাছে ইস্তিগফার আর তওবা মুনাজাত করার সময়। মুসলমান ভাইরা আমার, রমজানের যে শিক্ষা, গুনাহ মুক্ত থাকার শিক্ষা, আসুন আমরা একটু নিয়ত করি, আমরা ছোট থেকে ছোট কোনো গুনাহ করব না, ছোট থেকে ছোট কোনো নেক আমল ছাড়ব না। কারণ গুনাহ যতই ছোট হোক না কেন, বান্দা যখন ছোট মনে করে গুনাহ করবে, তখন ওই গুনাহটা আর ছোট থাকে না, তখন সেটা কবিরা গুনাহের চাইতেও আরো মারাত্মক হয়ে যায়। আগুনকে যেমন ভয় পায়, গুনাহকে এর চাইতেও আরো বেশি ভয় পাইতে হয়। আগুনের একটা ছোট্ট কণা আপনার সারা জীবনের সমস্ত সঞ্চয়কে পুরায়া জ্বালায়া ছাই বানানোর জন্য যথেষ্ট। ঠিক তদরূপভাবে আমাদের যদি কোনো ছোট গুনাহের সাথে সম্পর্ক থাকে, ওই ছোট গুনাহটাই আমার আপনার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিল মাসাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাহ। উম্মত, তুমি যদি সকাল পাও তাহলে সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা পাইলে সকালের আশা করিও না। যখনই তুমি সুযোগ পাও একটু নেক আমল করে নাও, একটু ভালো কাজ করে নাও। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, যখন তুমি সুস্থ থাকো তখন তুমি অসুস্থ সময়ের জন্য নেক আমল করে নাও। একটা সময় এমন আসবে যখন বাজান আমরা অসুস্থ হয়ে যাব, চাইলেও আর নেক কাজ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, উম্মত, যখন তুমি সুস্থ থাকো তখন তুমি অসুস্থ সময়ের জন্য নেক কাজ করে নাও। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, বান্দা তুমি যখন দুনিয়াতে থাকো তখন তুমি পরজগতের জন্য তোমার আমলকে গুছাইতে থাকো। 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন, সকাল পাইলে সন্ধ্যার আশা করব না, সন্ধ্যা পাইলে সকালের আশা করব না। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নেক কাজ
ভালো কাজ, কল্যাণের কাজ, এই কাজে কখনো দেরি করা যাবে না। এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। আগামীকাল সকাল থেকে আমি গুনাহ মুক্ত হয়ে যাব, আগামীকাল সকাল থেকে আমি সমস্ত ইবাদত বندگی গুলো ভালো করে করব, আগামীকাল সকাল থেকে আমি সব গুনাহগুলো ছেড়ে দিব। না না, নেক কাজের সুযোগ আছে, এখন আপনি নেক কাজ করে নেন মুসলমান ভাইরা আমার। কারণ মৃত্যু এমন জিনিস কখন যে কার সামনে চলে আসে বলা যায় না। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাজান, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়াতে আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে, কিন্তু যাওয়ার সময় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। অনেক সময় বাবা আর দাদা দুনিয়াতে থাকে, এইরকম ঘটনা হয় কি হয় না? এই জন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনো, সকাল সন্ধ্যার আশা তুমি করিও না, যখনই সময় পাও নেক কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো। পয়গম্বর বলেন, আমি একটা পা জমিনের মধ্যে ফেললাম, আর একটা পা জমিনের মধ্যে ফেলতে পারবো কিনা এতটুকু তো ভরসা আমার নাই। এর আগে হয়তো বা আমার সামনে মালাকুল মাউত চলে আসতে পারে। এই যে বাবা আমরা চোখের পলকগুলো ফেলতেছি, একটা পলক ফেলার পরে আরেকটা পলক ফেলতে পারবে কিনা এতটুকু গ্যারান্টিও তো আমার নাই। এই চলক ফেলার ভিতরেও হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাইতে পারেন। মৃত্যু এমন জিনিস, কিন্তু বাজান আমাদের চাহিদা, আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া পাওয়া এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে 1000 বছর হায়াত দিয়া দেন, আর প্রত্যেককে যদি 2-3টা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, তারপরেও আমাদের চাহিদা বাজান শেষ হবে না। মুসলমান ভাইরা আমার, তবে মনে রাখবেন, যারা দিনদার আছে তাদের চাহিদা একরকম, আর যারা দুনিয়াদার তাদের চাহিদা আরেক রকম। যারা দিনদার আছে তাদের চাহিদা হলো কিভাবে আরেকটু নেক আমল করা যায়, কিভাবে আরেকটু কোরআন তেলাওয়াত করা যায়, কিভাবে আরেকটু জিকির আজকার করা যায়, কিভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করা যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। এটা হলো একজন দিনদার মানুষের অন্তরের চাহিদা। আর দুনিয়াদার যারা, এদের চাহিদা হলো কিভাবে আরেকটা বিল্ডিং বানানো যায়, কিভাবে আরো কয়েক বিঘা জায়গা ক্রয় করা যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স আরেকটু বাড়ানো যায়। এটা হলো দিনদার মানুষের চাহিদা। এখন বাজান আমাদের একটু চিন্তা করি, আমাদের চাহিদাটা দিনদার মানুষের সাথে মিলে নাকি দুনিয়াদারদের সাথে মিলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ দুনিয়ার ইমানদারগণ শুনো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল করতে না পারে, অমনোযোগী করতে না পারে, দূরে সরাইতে না পারে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই বান্দা আমি আল্লাহ যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা। ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাকে তার ধন সম্পদ, সন্তান সন্ততি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়া দিল, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর ভাষা অনুযায়ী যদি বাজান আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের মতো কপাল পোড়া হতভাগার কেউ আছে? মুসলমান, দিলটাকে একটু নরম করার চেষ্টা করেন। আজকে কবরের জগতে কত রাজা বাদশাহ, কত এমপি মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত কাউন্সিলর, কবরের মধ্যে তাদের আত্মচিৎকার। আজকে তাদের পিছনে ঘোরার মতো কোনো মানুষ নাই। আজকে কবরের মধ্যে তাদের হুকুম পালন করার মতো কেউ নাই। আজকে তাদের চিৎকার কে শুনবে? কে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে? এই জন্য আসেন বাজান, আমরা গুনাহ থেকে বাঁচি এবং জীবনে যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করে নেই, আল্লাহর কাছে তওবা করে নেই। বান্দা যদি অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে পারে, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, তওবার পুরস্কার হলো চারটা। কয়টা বলেন? এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন যে বান্দা আল্লাহর কাছে তওবা করে ওই বান্দা তো আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। তওবার দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবালা। যেই বান্দা আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করলো, কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার আমলনামার মধ্যে যেমন কোনো গুনাহ থাকে না, যারা গুনাহ থেকে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করবে, ওই বান্দাগুলো নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তওবা কবুলের তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন কবি পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার খাঁটি বান্দা হবে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, রমজান মাসে শয়তান বন্দী ছিল, রমজান মাস শেষ, এখন কিন্তু আবার শয়তান আমাদের মাঝে চলে আসছে। কিন্তু যদি আমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারো, শয়তানের কর্তৃত্ব আর নেতৃত্ব তোমার ক্ষেত্রে চলবে না। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। তওবা কবুলের তিন নাম্বার ফায়দা। চার নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একজন বান্দা যদি তওবার মাধ্যমে গুনাহ খাতা থেকে বেঁচে মৃত্যু পর্যন্ত যাইতে পারে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে বান্দাকে বলবে বান্দা টেনশনের কোনো কারণ নাই, তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট। ওয়াবশিরু বিল জান্নাহ, বান্দা ভয় পাইবা না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জন্য বাজান উঠতে বসতে হার হালতে আমাদের উচিত আল্লাহর দরবারে তওবা করা। পারা যাবে তো ইনশাআল্লাহ? তওবা কবুলের শর্ত আবার তিনটা। তওবা আমরা করব, ফায়দা হলো বললাম চারটা। তওবা কবুলের শর্ত আবার কয়টা? তিনটা। সবাই বলেন তওবা কবুলের শর্ত কয়টা? তিনটা। তিন গুণের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। এক নাম্বার শর্ত হলো অতীতের গুনাহের প্রতি লজ্জিত হওয়া। এক নাম্বার শর্ত তওবা কবুলের। দুই নাম্বার শর্ত হলো বর্তমানে আপনি যেই গুনাহের সাথে জড়িত আছেন সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করা। দুই নাম্বার। তিন নাম্বার হলো ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই দৃঢ় ইচ্ছা অন্তরে পোষণ করা।
এই 3 গুণের সাথে আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, ইনশাআল্লাহ ইয়াকিনান 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 আল্লাহর নামের কসম করে বলতেছি, আপনি যদি এই 3 গুণের সাথে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনার নামটা যদি জাহান্নামীদের খাতার মধ্যেও লেখা থাকে, এই মুহূর্তে 3 গুণের সাথে শর্ত মেনে তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতি মেহমানদের খাতার মধ্যে লিখে দিয়েছে। এই জন্য আসুন, রমজান মাস কিন্তু চলে গিয়েছে, আমাদের দায়িত্ব রমজানের যেই মূল শিক্ষা গুনাহ থেকে বেঁচে থাকা, এটা অন্তরে ধারণ করা। এই শিক্ষাটা বাকি একটা বছর নিয়ে যাওয়া পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এমন একটা আয়াত সম্পর্কে জানি, যদি তোমরা এই আয়াতটাকে গ্রহণ করতে পারো, সমস্ত বিপদ মুসিবত থেকে, সমস্ত আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন, আয়াতটা হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার একটা রাস্তা আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। এই জন্য আসুন আমরা গুনাহ মুক্ত হই। এবং আজকে যে আলোচনা হলো, আমরা দোয়ার ফজিলত শুনলাম, দোয়া কিভাবে করতে হবে, এবং পাশাপাশি আমরা যে সমস্ত বদদুয়া, যারা যে সমস্ত মানুষদের বদদুয়া থেকে বাঁচতে হবে, ওই আলোচনা শুনলাম। পাশাপাশি আমরা নিয়ত করি, তওবা করি, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. দিনই একটা জলসা শেষ করে, দিনই আলোচনা শেষ করে, আসর থেকে নিয়ে পর্যন্ত দিনই আলোচনাগুলো হলো। আল্লাহ সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল করেন। আমরা যারা আলোচনাগুলো শুনলাম, সমস্ত আলোচনা মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। ওগো মালিক, এলাকার এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এলাকার এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলটা করেছে। আল্লাহ, যুবক ভাইদের মনের সব নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূর্ণ করেন। আল্লাহ, যুবক ভাইদেরকে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায় দেন। প্রবাসী ভাইরা কষ্ট করে টাকা দিয়েছেন, ব্যবসায়িক ভাইরা কষ্ট করে টাকা দিয়েছেন। আল্লাহ, যারা যে উদ্দেশ্যে এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রত্যেকের দিলের সব নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূর্ণ করেন। আল্লাহ, বিশেষ করে যুবক ভাইদের যৌবনটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ, যুবক ভাইদের যৌবনকে আপনি হেফাজত করেন। গো মালিক, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তার সোনার মদিনা পৌঁছায়া দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নর নারী ঈমান নিয়ে কবরে ঘুমায় গেল, প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ, খাস করে এইখানে আমরা যারা হাত বিছাইলাম, আল্লাহ, জানি না কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই। আল্লাহ, আপনি তো জানেন
কার কি আত্মীয় স্বজনগুলো কবরের বাসিন্দা আপনার কুদরতের হাতে বন্দী। ওগো মালিক, জানি না আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরের জগতে কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনরা যদি আল্লাহ কোনো গুনাহ করে থাকে, গুনাহের কারণে যদি কবরের মধ্যে আযাব হয়, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা সকলে আপনার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে তাদের কবরের মধ্যে আপনি আর আযাব দিয়েন না। আল্লাহ তাদের কবরগুলোকে আপনি চিরতরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে আপনি ইবাদতের আগ্রহ বাড়ায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আপনি ইবাদতের আগ্রহ বাড়ায় দেন। ইখলাস ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। অহংকার মুক্ত, রিয়া মুক্ত, কিবির মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। অহংকার মুক্ত, কিয়া কিবির মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হালালের পথে চলার তৌফিক দান করেন। হারাম মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। হারাম মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। সুদ ঘুষ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মুহাব্বত প্রত্যেকের অন্তরের মধ্যে পয়দা করে দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মুহাব্বত প্রত্যেকের অন্তরের মধ্যে পয়দা করে দেন আল্লাহ। আপনার ভয় প্রত্যেকের অন্তরের মধ্যে দান করেন আল্লাহ। আপনার ভালোবাসা প্রত্যেকের অন্তরের মধ্যে দান করেন আল্লাহ। বাকিটা জীবন ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ। ইখলাস ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ইখলাস ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য আপনি নিজে জামিন হয়ে যান। আমাদের সমস্ত প্রয়োজনগুলো আপনি গায়বী খাজানা থেকে সমাধান করে দেন। আল্লাহ আমাদের সকলকে পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। বিশেষ করে প্রবাসী ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ প্রবাসী ভাইরা যে উদ্দেশ্যে বিদেশ গিয়েছে, এলাকার প্রত্যেকটা প্রবাসী ভাই যেন নিজের মনের সমস্ত নেক উদ্দেশ্যগুলো পূর্ণ করে আবার সহি সালামতে দেশে ফিরে আসতে পারে তৌফিক দান করেন আল্লাহ। মালিক, রমজান মাস চলে গেল, জানি না আমরা আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলাম কিনা। আল্লাহ, যদি রমজান মাস পাওয়ার পরেও গুনাহ খাতাকে মাফ করাইতে না পারি, আজকে এই দিনে মাহফিলে বসে তওবা করতেছি মালিক, আর গুনাহ করব না। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই এলাকার যত ভাইরা ব্যবসা করতেছে, আল্লাহ হালাল ভাবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকার মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন, আবেদা সালেহা বানায় দেন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। মা বোনদেরকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানায় দেন আল্লাহ। এইখানে যারা হাত বিছাইলো, আমি গুনাহগার বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত বিছাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত বিছাইলাম, ছোট্ট ছোট্ট মাসুম ছেলে মেয়েদেরকে নিয়ে হাত বিছাইলাম, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত বিছাইলাম আল্লাহ। যার হাতকে পছন্দ হয় তার হাতের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াখানাকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা
আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।